সিগারেট খেলে কি 40 দিন নামাজ কবুল হয় না? না সিগারেট খেলে নামাজই কবুল হয় না? এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে। তো আজকে আমরা আল কোরআনে মহান আল্লাহ তাআলা কি জানিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি ধারণা দিয়েছেন সেই সম্পর্কে জানব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আল কোরআনে সরাসরি সিগারেট খেলে নামাজ কবুল হয় না এ কথাটি উল্লেখ করা নেই। তবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অপব্যয় হিসাবে বিবেচিত হওয়ায় ইসলাম এটিকে নিষেধ করে এবং কিছু ইসলামিক গবেষকের মতে ধূমপান হারাম না হলেও এটি মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় হিসাবে গণ্য করা হয়। এছাড়াও ধূমপানের ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় যা নামাজের সময় অন্য মুসলিম ভাইয়ের জন্য কষ্টদায়ক। ইসলামে যে কোনো মাদকদ্রব্য গ্রহণ করা এবং শরীরের ক্ষতি করা নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আল কোরআনে সূরা বাকারার 195 নং আয়াতে বলেন, وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। এই আয়াতের বাংলা অনুবাদ হলো, আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই আয়াতটি ধূমপানের মতন আরও ক্ষতিকর কাজের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করা হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। যদিও ধূমপান সরাসরি নেশা সৃষ্টিকারী বস্তু না, তবে ধূমপানের ক্ষতিকর প্রভাবের কারণে কিছু আলেমরা একে হারাম হিসাবে বিবেচনা করে থাকেন। কোরআন ও হাদিসে যেহেতু ধূমপানের কথা সরাসরি উল্লেখ করা নেই, তবে ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং এর ফলে সৃষ্ট মুখের দুর্গন্ধের কারণে এটিকে পরিহার করা উচিত। তবে হ্যাঁ, এ কথাটিও সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ শরাব পান করে তাহলে মহান আল্লাহ তাআলা তা 40 দিনের নামাজ কবুল করবেন না। নাসাই 5664। শরাব বলতে মদ্য বা পানি জাতীয় কিছু দ্রব্য যা গ্রহণ করলে নেশা সৃষ্টি হয়ে থাকে, আর নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, অন্য মুসলিম ভাইদের দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে আমার পাশে থাকুন।